তিন গুনাহ করলাম, একবার আমাকে আল্লাহ বলে ডাকো নাই। দুনিয়ার ভিতরে কত নিয়ামত তোমাকে আমি দিলাম, বান্দা তোর এতবার ডাকার পরে তুই তোমার ডাকে সাড়া দাও না। আবার ফজর শুরু হয়ে যায়, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, ও ইমানদারেরা সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য যদি আসো এটা তোমাদের জন্য বড় কল্যাণ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, আবার উপরে ডাকেন, এইভাবে ডাকতে ডাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত ডাকেন। মৃত্যু পর্যন্ত ডাকার পর দুনিয়ার মানুষ এইভাবে একটা সময় দুনিয়ার মায়া ত্যাগ করে জাহান্নামে চলে যাবে। সেই দিন এই মানুষগুলা ফজরের সময় আল্লাহ ডাকলো, আল্লাহর ডাকে সাড়া দিলাম না। মাগরিবের সময় আল্লাহ ডাকলো, কোনো সাড়া দিলাম না। এশায় ডাকলো, সাড়া দিলাম না। দুপুরে ডাকলো, আসরে ডাকলো, সাড়া দেই নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে আমরা যখন আল্লাহকে জাহান্নামে যাওয়ার পরে ডাকবো, ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে ফেরেশতারা কোনো উত্তর দিবে না, তখন তারা বাধ্য হয়ে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ এইরকম ভাবে মুখটা ফিরাইয়া নিবে, যেই রকম ভাবে এতদিন 5 বেলা 5 বার ডাকার পরেও দুনিয়ার মানুষ যেই রকম ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم لقد جئتكم بها بيضاء نقيا. وقال رسول الله صلى الله عليه وسلم ليلها كنهارها. وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় কিছু সংখ্যক লোককে দয়া করে, মায়া করে, মহব্বত করে কারিগর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার মানুষকে দুনিয়ার সৃষ্টি করার পরে তাদের জন্য জাহান্নাম জান্নাত সৃষ্টি করলেন। জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কুরআন প্রেরণ করলেন, কুরআন নাযিল করলেন, কুরআনও দিলেন। আর সেই কুরআনকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা হবে, কুরআনকে মানুষ কিভাবে আঁকড়ে ধরবে, কুরআনকে মানুষ কিভাবে মান্য করবে, এই বিষয়টা দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম একজন মানুষের জন্য, মুসলমান হিসাবে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরাতুল মায়েদা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের ভিতরে বলেন, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া, আমি তোমাদের নিকট একটি স্পষ্ট বিধান নিয়ে এসেছি। তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিন অন্য কোনো পথে যাবে না, অন্য কোনো রাস্তায় যাবে না, সরাসরি কোরআন এবং হাদিসের ভিতরে সবকিছু পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইবনে আবি আসিমের হাদিসের ভিতরে বলেন, লাইলুহা কানাহারিহা, ইসলামের রাতগুলো দিনের মতো পরিষ্কার, অর্থাৎ ইসলামের বিধানগুলো মানুষের কাছে দিনের মতো পরিষ্কার, দিন যেরকম পরিষ্কার ঠিক সেই রকম পরিষ্কার হলো ইসলামের বিধানগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রগামী হও না এবং আল্লাহকে ভয় করো। দ্বীন ইসলামের মূল ভিত্তি দুটি স্পষ্ট জিনিসের উপর নির্ভর, তা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের বিশ্বাস ও ঈমান আমাদের এত ভয় অতিক্রম করার অনুমতি দেয় না। আর এই দুইটা বিষয় বাদে অন্য কোনো জায়গায় বিশ্বাসের অনুমতি দেয় না। আমাদের বিশ্বাস শুধুমাত্র এই দুই জিনিসকেই করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এছাড়া অন্য কোনো কাহিনী, অন্য কোনো পথ, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করার কোনো রাস্তা, কোনো পথ নেই। আর আমাদের এতটা সাহস নেই যে আমরা বুজুর্গদের স্বপ্ন, আকাবিরদের মুরাকাবা, ওলিদের মুকাশাবা এবং পীরদের, ফকিরদের দানোয়ার ইচ্ছা কাহিনী মানুষের সামনে আল্লাহর দ্বীন রূপে পেশ করব, এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, এই সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। আর কিয়ামতের দিন আল্লাহর আদালতে দোষী রূপে দাঁড়াবে এরাই, যারা পীরদের কথা শুনে, হুজুরদের কথা শুনে, বুজুর্গা দ্বীনের কথা শুনে যারা মানুষের সামনে মিথ্যা গল্প কাহিনী করে বেড়াবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিভাবে দাঁড়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতদের এই বিষয়ে তাগিদ দিয়েছেন যে পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্টতা থেকে বাঁচার একটি মাত্র রাস্তা, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, إني قد تركت فيكم فما إني اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি এমন জিনিস যা তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, কখনো পথভ্রষ্ট হবে না। যদি তোমরা এই জিনিসগুলো আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
এর ভিতরে এটাকে আঁকড়ে ধরতে পারলে আমাদের দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অমান্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যদি অমান্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি অমান্য করে, এই বিষয়ে তাদের জন্য শাস্তি হলো জাহান্নাম। জাহান্নামের আযাব সম্পর্কে গত জুমআয় আলোচনা করতেছিলাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সামামা আমর বিন মালিককে জাহান্নামে তার নারী বুড়ি হেঁচড়িয়ে নিয়ে চলতে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সামামা আমর বিন মালিককে, এই একজন মানুষ, এই একজন মুশরিককে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার নারী বুড়ি হেঁচড়িয়ে নিয়ে চলতে দেখেছে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এসেছে মুসলিমে, হাদিসটা বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাআইতা আবা সামামা আমর ইবনে মালিক ইয়াজুরু ফাসবাহু ফিন-নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেছেন, আমি আবু সামামা আমর বিন মালিককে জাহান্নামে তার নারী বুড়ি হেঁচড়িয়ে চলতে দেখেছি। সম্মানিত উপস্থিতি, মানুষ দুনিয়া থেকে তার দুনিয়ার জীবন সমাপ্তি করার পরেই তার প্রথম যে জীবন শুরু হয়, তার ওই প্রথম জীবনের নাম হলো কবর। সেই কবর থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। হাদিসটি বুখারী, হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন সকাল সন্ধ্যায় তাকে তার স্থান দেখানো হয়। যদি জান্নাতি হয় তাহলে জান্নাতে তার বাসস্থান দেখানো হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামে তার বাসস্থান দেখানো হয়। জাহান্নামের দরজাসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। সূরাতুল হিজরের ভিতরে বর্ণনা আছে, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াবুন লিকুল্লি বাবিন মিনহুম জুরুম মাকসুম। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বর্ণনা করেছেন, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর রয়েছে 7টি দরজা, আর প্রতিটি দরজার জন্য রয়েছে একটি পৃথক ঢল। কিয়ামতের দিন ফেরেশতারা জাহান্নামকে বন্ধ দরজাসমূহ খুলে দিবে। কিয়ামতের দিন ফেরেশতারা জাহান্নামের বন্ধ দরজাসমূহকে খুলে দিবে, যেন জাহান্নামীরা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে তাতে প্রবেশ করতে পারে। কাফেরদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেই রকম শুকরকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হয়, যেই রকম রাখাল গরুকে হাঁকিয়ে নিয়ে যায়, যেই রকম মহিষকে হাঁকিয়ে নিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে জাহান্নামীরা কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন তারা প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হবে, তাদের জন্য জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে। আর জাহান্নামের রক্ষীরা তাদের বলবে, তোমাদের মধ্যে থেকে রাসূল আসে নাই? তোমাদের মধ্যে কি পয়গম্বর আসে নাই? তোমাদের মধ্যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুজ জুমারের 71 এবং 72 নম্বর আয়াত আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত করে শোনালেন। ফেরেশতারা এই আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين।
ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমাদের নিকট কি, তোমাদের মধ্যে কি কোনো রাসূল আসে নাই? কোনো সতর্ক বাণী কি আসে নাই? তোমাদেরকে সতর্ক করার জন্য কি কোনো পয়গম্বর দুনিয়াতে আসে নাই? তোমাদের পুত্রের মধ্যে কি আসে নাই? তখন তারা তোমাদেরকে সাবধান করে নাই। তখন তারা আয়াতগুলো তেলাওয়াত করে বলবে, দিনের সাক্ষাৎ সম্পর্কে সাবধান করতো। তারা বলবে, যারা তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করতো এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে সাবধান করতো, এবং তারা বলবে অবশ্যই এসেছিল। তারা দুনিয়াতে আসার পরে কোরআন এবং হাদিসের কথাগুলো আমাদেরকে বলতো, কোরআন জাহান্নাম সম্পর্কে সতর্ক করতো, আল্লাহর আযাব গজব সম্পর্কে সতর্ক করতো। অবশ্যই তারা এসেছিল। কাফেররা সেদিন বলবে, কাফেরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে। কাফেররা সেদিন বলবে, আমরা দুনিয়াতে আল্লাহর হুকুমকে মানি নাই, আল্লাহর কথাকে মানি নাই, আল্লাহর কথাকে স্মরণ করি নাই, রাসূলের কথাকে বিশ্বাস করি নাই, আলেম ওলামার কথাকে বিশ্বাস করি নাই। আজকে কাফেরদের যেই শাস্তির কথা বলেছে তা বাস্তবায়িত হলো, তা আজকে বাস্তবে প্রমাণ পাইলাম। তাদের বলা হবে, জাহান্নামের দ্বারসমূহ প্রবেশ করো, জাহান্নামের দরজার ভিতরে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে বসবাসের জন্য কতই নিকৃষ্ট এই স্থানগুলো, এটা আবাসস্থল তোমাদের জন্য। এই জায়গায় তোমরা প্রবেশ করো, স্থায়ীভাবে জীবনে আর কোনোদিন বার হওয়ার সুযোগ পাবে না, জীবনে কোনোদিন মৃত্যুবরণ করতে পারবে না, জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, জীবনে কোনোদিন আল্লাহর দয়া পাবে না। দুনিয়ার বাইরে ঠান্ডা পানি, জাহান্নামের বাইরে ঠান্ডা পানি পান করার মতো কোনো সুযোগ পাবে না। জাহান্নামীরা এদেরকে এই কথাগুলো বলতে থাকবে, আর জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করা হবে, প্রবেশ করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বালাদের 19 এবং 20 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুন সাদা। আর যারা আমার হুকুম অমান্য করেছে তারা হতভাগ্য, ওরা দুর্ভাগ্য, তাদের উপরে রয়েছে অবরুদ্ধ অগ্নি। ওদের জন্য যে অগ্নিটা জ্বালানো আছে, সেই অগ্নিটা এক বিন্দু পরিমাণও তাপ কমাবে না, বিন্দু পরিমাণও শান্তি দিবে না। এক মিনিটের জন্য আগুনটা নিজ হবে না, বরং সে আগুনটা বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার 5 থেকে 9 নম্বর আয়াতে বলেন, ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি তোমরা জানো? হুতামা কি তুমি কি জানো? ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি তোমরা জানো? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন কোনো সময় তাপ কমায় না, বরং এই আগুন তাপ বাড়াতেই থাকে, তাপ বাড়াতেই থাকে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অন্তরকে গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, অবশ্যই তা তাদের পরিবেষ্টন করে রাখার দীর্ঘ সময় ধরে পরিবেষ্টন করে রাখবে। তাদেরকে কোনো সময় ছাড়বে না, বিন্দু পরিমাণ শান্তি দিবে না, কখনো ওদেরকে সতর্ক করা হবে না। জাহান্নামের ভিতরে ওদেরকে কখনো আশ্বাসও দেওয়া হবে না যে তোমাদের কথা তোমাদের রব শুনবে, এই কথাও তোমাদেরকে বলা হবে না। জাহান্নামের স্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের ভিতরে বলেন, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, তিনি জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আবু তালিব আপনাকে রক্ষণাবেক্ষণ করত, আপনার জন্য অন্যদের উপর রাগান্বিত হতো, তা কি তার কোন উপকারে আসবে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ আসবে। আবু তালিব আমার অনেক উপকার করেছে, আবু তালিব ছোট থেকে আমাকে লালন পালন করেছে, আবু তালিব দ্বীনের দাওয়াতি কাজে সহযোগিতা করেছে, আবু তালিব দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কেউ আমাকে কোনো কিছু বলতে পারে নাই, কেউ আমার উপর আঘাত করতে পারে নাই, কেউ আমাকে ধমক দিতে পারে নাই। এই কথা বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সম্পর্কে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব আপনার জন্য অন্যর উপরে রাগান্বিত হতেন, তা কি তার কোনো উপকারে আসবে, তার কি কোনো ফায়দা আসবে? সে তো জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলো, কালেমার দাওয়াত বিষয় গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটা তার জন্য কাজে আসবে, তার জন্য এই আদরটা কাজে আসবে। জাহান্নামের উপর স্তরে আছে, সে জাহান্নামের উপর স্তরে আছে। যদি আমি তার জন্য সুপারিশ না করতাম তবে সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্বাস, আমার চাচা আব্বাস, আবু তালেব জাহান্নামের সর্বনিম্ন স্থান, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আবু তালেবের জায়গা। কিন্তু আমি আবু তালেবের কারণে, সুপারিশ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু তালেবকে জাহান্নামের উচ্চ স্তরে নিয়ে এসেছেন। অর্থাৎ আবু তালেবকে কঠিন কোনো শাস্তি দেওয়া হবে না, শুধুমাত্র কিয়ামতের ময়দানে আবু তালেবের পায়ের মধ্যে শুধুমাত্র 2 জোড়া জাহান্নামের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে এই আবু তালেবের মাথার মগজগুলো টকটক করতে থাকবে। এর চাইতে আর কম শাস্তি জাহান্নামীদের হবে না। দুনিয়ার ভিতরে যত কাফের আছে, যত মুশরিক আছে, যত মানুষ জাহান্নামে যাবে, কোন মুসলমান কালেমা পড়ার পরেও যদি জাহান্নামে যায়, ঈমান আনার পরেও যদি জাহান্নামে যায়, সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরেও ওই ব্যক্তিকে আবু তালেবের মতো শাস্তি দেওয়া হবে না, বরং আবু তালেবকে পৃথিবীর যত মানুষ জাহান্নামে যাবে সবচাইতে কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আবু তালেবের শুধুমাত্র জাহান্নামের কম শাস্তি হবে, এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। এই স্যান্ডেলটা পরিয়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টক টক করে ফুটতে থাকবে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের জন্য কি পরিমাণ শাস্তি হবে। সম্মানিত উপস্থিতি, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর, আর তোমরা তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামীদেরকে কখনো কোনো ব্যক্তি সাহায্য করবে না, ওই মুনাফিকদেরকে কখনো কেউ কোনো সুপারিশ করবে না। জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় এই মুনাফিকেরা থাকবে। জাহান্নামীরা, ওই মুনাফিক জাহান্নামীরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। এটা হলো সবচাইতে অপমানজনক। কেননা উপরে থাকবে বেশ্যারা থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, জেনাকার থাকবে। ওদের শরীরের রক্ত পুঁজ পানি বাহির হয় সব জাহান্নামের তলদেশে গিয়ে জমা হবে। আর এই মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্থানে রাখা হবে। এদেরকে কখনো সাহায্য করা হবে না। এদেরকে না পয়গম্বর সাহায্য করবে, না নবী সাহায্য করবে, না রাসূলরা সাহায্য করবে, না কোনো আলেম সাহায্য করবে, না কোনো জান্নাতি সাহায্য করতে পারবে, বরং এদেরকে কেউ কোনদিন সাহায্য করতে পারবে না। তাহলে বোঝা যায় মুনাফিক, এই মুনাফিকরা এত খারাপ, এদেরকে কোনদিন মাফ করা হবে না, এদেরকে কোনদিন সুপারিশ করা হবে না, এদেরকে জান্নাতে যাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামীরা মুনাফিকরা এত খারাপ, এত নিকৃষ্ট মানুষ। এই মানুষেরা, মুনাফিকরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে, কাফের মুশরিক সেই পরিমাণ ইসলামের ক্ষতি করে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। ওই স্থানে ওদেরকে রাখা হবে এবং তাদের জন্য
ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, ওদেরকে কোনো ব্যক্তি সাহায্য করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিকের স্বভাব আমাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে আছে। মানুষ সুদ ছাড়তে পারে, ঘুষও ছাড়তে পারে, কিন্তু মুনাফিকের স্বভাবটা অনেকেই ছাড়তে পারে না। কেননা মুনাফিকের স্বভাব করেই নিজের শরীরকে বাঁচাতে হয়, পিঠকে বাঁচাতে হয়। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিস সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি, যা আমাদের যুবকদের ব্যাপক হারে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন কোন জাহান্নামীকে আগুন তার টাকনু পর্যন্ত জ্বালিয়ে দিবে, আবার কোন ব্যক্তির কোমর পর্যন্ত এবং কোন ব্যক্তির গাত পর্যন্ত জ্বালিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। তাহলে এই জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কয়েকজন ব্যক্তির নিকট ঘুরেও তাকাবেন না। তার ভিতরে এক শ্রেণীর লোক হলো যে সমস্ত যুবকেরা তাদের পায়জামা টাকনুর নিচে পরিধান করে এবং এই সমস্ত মা-বোন টাকনুর উপরে পায়জামা পরিধান করে, পোশাক পরিধান করে। আজকে যদি আপনি আমাদের সমাজের ভিতরে তাকান, তাহলে অধিকাংশ নারীকে দেখতে পাবেন, তাদের অধিকাংশ নারীদের পায়জামা টাকনুর উপরে আছে, আর অধিকাংশ পুরুষদের দেখবেন তাদের পায়জামা টাকনুর নিচে আছে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন না, এদের দিকেও তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, এই নোংরা নীতি থেকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক আশাক পরিধানের কথা আমাদেরকে বলেছেন, ঠিক সেইভাবেই পোশাক পরিধান আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন জাহান্নামের আগুন আদম সন্তানের সেজদার স্থান ছাড়া সমস্ত শরীরকে জ্বালিয়ে দিবে। সেজদার স্থানটুকু জ্বালানো আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীরা, অনেক মুসলমান তো নামাজ পড়েও জাহান্নামে যাবে, কিন্তু হাঁটু এরকম হাত কপাল না, এই যে স্থানগুলো জাহান্নামের স্থান, পায়ের আঙ্গুল, এই স্থানগুলোকে জাহান্নাম জ্বালাবে না, বরং এদেরকে এভাবেই রাখা হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার স্থানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। জাহান্নামের একটি স্তরের নাম হবে জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআত 37 থেকে 39 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআত 37 থেকে 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন বলতে কি বোঝায়? যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের হুকুমকে অমান্য করেছে, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা জাহান্নাম। আজকে যদি আমাদের সমাজে অধিকাংশ মানুষকে দেখি, তাহলে হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনের কথাগুলো একদিকে, আর নিজে পার্থিব জীবন এটা হচ্ছে আরেকদিকে। কেননা মানুষ যখন মসজিদের ভিতরে ঢুকে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খুঁজে। মানুষ যখন মৃত্যুবরণ করার পরে কবরে শোয়ায়, তখন মানুষ ওই সময় মানুষ সুন্নতের রাস্তা খুঁজে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দেয়। অন্য কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতের জন্য প্রাধান্য দেয় না। মানুষ কখন প্রাধান্য দেয়? মানুষ যেই সময় দেখে কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, তখন বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখন আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেয়। আর মানুষ পরিবারের মধ্যে যখন সুন্নাতের কথা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা যখন বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির কথা যখন বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির কথা যখন বলা হয়, তখন মানুষ এটাকে প্রাধান্য দেয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তাদের জন্য বলেছেন, তাদের ঠিকানা হবে জাহিম নামে জাহান্নাম। জাহিম নামের যেই জাহান্নাম, এই নামের জাহান্নাম তাদের ঠিকানা, যারা পার্থিব জীবনকে শুধু প্রাধান্য দিয়ে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রাধান্য দেয় নাই।
তাহলে কোরআন পড়লে অধিকাংশ সময় বোঝা যায় নিজেদের দিকে তাকালে যে অধিকাংশ সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে যদি নিজের ইচ্ছা মতো চলে তাহলে নিজের ইচ্ছা মতোই তখন চালাতে পারি। যখন নিজের ইচ্ছার বাইরে আল্লাহর হুকুম চলে যায়, যখন নিজের ইচ্ছার বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলে যায়, তখন আর সেটাকে মানার সময় নাই, তখন আর সেটাকে প্রাধান্য দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই এবং সেটাকে প্রাধান্য দেওয়ার গুরুত্বপূর্ণ মনে করি না। যেই রকম অধিকাংশ মানুষই আমরা জানি যে খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, কিন্তু খাবারের শেষে শুধু মিষ্টি খাওয়া সুন্নাহ এমনটা নয়, বরং খাবারের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করা সুন্নাহ। এমনকি খাবার খেতে বসলে ওই যে 3 ভাগের 1 ভাগ করে খেতে হবে, ওই যে খাবার খেতে বসলে দস্তরখান বিছিয়ে খেতে হবে, এই যে সুন্নাহগুলো, এই সুন্নাহগুলো আমরা মানতে রাজি না, কেননা এটা আমাদের সাথে যায় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার খাওয়ার সময় প্লেটটা চেটে খেও, আঙ্গুলটাতে চেটে চেটে খেও। আর আমরা মানুষেরা জমিদারি দেখানোর জন্য দেখবেন বিয়ে বাড়িতে কিছু ভাত থালির ভিতরে রেখে দিয়েই, প্লেটের ভিতরে রেখে দিয়েই তাই হাতটা দেওয়া হয়। হাতটা দূর না, যদি না দেওয়া হয় তাহলে মানুষ কি মনে করবে, একটু জমিদারি বাপ, এই জন্য প্লেটের ভিতরে ভাত রেখেই মানুষ হাত ধোয়। অধিকাংশ মানুষ দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্লেটটাকে চেটে খেতে হবে, আঙ্গুলটাকে চেটে খেতে হবে। আর কোন মানুষ যদি প্লেট এবং আঙ্গুল চেটে খায়, বরং কোন জায়গায় যদি যায় সে জায়গায় তারা কাঁটা চামচ ব্যবহার করে, প্লেট খাওয়ার জায়গা না, প্লেট চেটে খাওয়ার জায়গা নাই, আঙ্গুল চেটে খাওয়ার জায়গা নাই। কেননা যখন আঙ্গুল এবং প্লেট চেটে খায় তখন অধিকাংশ মানুষ মনে করে পেট ভরে না, আর খাবার নেই। অথচ সুন্নতকে নিয়ে তারা কটূক্তি করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া দুনিয়াতেও কোনোদিন সফলতা হওয়া সম্ভব নয়, আখিরাতেও কোনোভাবে সফলতা হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আরেকটি স্তরের নাম হচ্ছে হুতামা। জাহান্নামের আরেকটি স্তরের নাম হচ্ছে হুতামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুমাযার 4 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা লানবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা, পিষ্টকারীর মাঝে। আমি কি, আপনি কি জানেন পিষ্টকারী কি? আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এতে তাদের বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে। হুতামা নামক জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, এদেরকে লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে দেওয়া হবে। এটা এরকম একটা আগুন যা শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, পিষ্ট করে দিবে, মুহূর্তে আবার ভালো হয়ে যাবে, আবার পিষ্ট করে দিবে। এটাই হলো হুতামা নামক জাহান্নাম। এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে মৃত্যু কামনা করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে মৃত্যু কামনা করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর যখন ওই কাফেররা মৃত্যু কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে কাফের দল, ও জান্নাতীর দল, এই কাফের এবং জান্নাতীদের মাঝখানে এবং তার জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বার চাইতেও ছোট, ছাগলের চাইতেও বড় একটা প্রাণীকে নিয়ে আসা হবে। সেই প্রাণীকে শোয়ানো হবে। শোয়ানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী, তোমাদেরকে আজকে জাহান্নামে দেওয়া হলো। এই যে পশুটাকে দেখতে পারতেছো, এই পশুটা হলো মৃত্যু নামক বস্তু। দুনিয়াতে জানকে কবজ করা হতো। ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় বলেছেন, জান্নাত
জান্নাতে যাওয়ার পরে মৃত্যু হবে না, জাহান্নামে মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা চিরকাল শুধুমাত্র মৃত্যু কামনা করবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, কিন্তু তোমাদেরকে আজকে কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না, তোমাদেরকে জীবন দেওয়া হবে না, তোমরা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এরকম একটা অবস্থায় তোমরা থাকবে। তোমরা যেই মৃত্যুকে আল্লাহর কাছে চাও, সেই মৃত্যুকে দেখো আজকে তোমাদের সামনে জবাই করে দিলাম। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আর সেই মৃত্যু নামক বস্তুটাকে, সেই প্রাণীটাকে জবাই করে দিবেন। জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে, জাহান্নামীরা চিন্তায় বিমূঢ় হয়ে যাবে, হাওয়া উপরে চিৎকার করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতারা, ও ফেরেশতারা, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দাও, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দাও, আর জীবনে কোনোদিন জাহান্নামের দরজাকে খোলা হবে না, আর জীবনে কোনোদিন জাহান্নামীদের আওয়াজ আমার কানে আসবে না। কেননা জাহান্নামীরা আমার কথা শুনে নাই, জাহান্নামীরা আমাকে মানে নাই, জাহান্নামীরা আমার কথাকে স্মরণ করে নাই, জাহান্নামীরা আল্লাহকে মানে নাই, জাহান্নামীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অস্বীকার করে তো, জাহান্নামীরা আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তো। বড় লজ্জার বিষয়, আজকে এই যুগের মুসলমানেরাও জাহান্নামকে নিয়ে বড় হাসি তামাশা করে, আল্লাহর আদেশকে নিয়ে বড় হাসি তামাশার মধ্যে মেতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে হাসি তামাশার মধ্যে আছে। জাহান্নামীদের একটি স্তরের নাম হবে হাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কারিয়ার 8 থেকে 11 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আপনি কি জানেন তা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তা হলো প্রজ্বলিত আগুন। জাহান্নামের আরেকটি স্তরের নাম হলো সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 26 থেকে 29 নম্বর আয়াতে বলেন, سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে প্রবেশ করাবো সাকারের মধ্যে, ওই অগ্নিধরা আগুনের মধ্যে আমি তাকে প্রবেশ করাবো। আপনি কি জানেন সাকার কি? এটা অক্ষত রাখবে না, আবার ছাড়বেও না, মানুষকে দগ্ধ করে দিবে। অর্থাৎ এই আগুন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না, আবার এই আগুন করে রাখবে না, এই আগুন শান্তিও দিবে না, এই আগুন ওই রকম ভাবে অশান্তিও দিবে না, এর মাঝখানের মধ্যে রাখবি। অর্থাৎ মৃত্যু দিবে না, মৃত্যু দিবে না, আবার বাঁচতেও দিবে না, এইরকম হালতে ওদেরকে রাখবি, বরং পরস্পর মৃত্যু কামনা করে যাবি। এটাই হলো সাকর। আর একটা জাহান্নামের স্তরের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাআরিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাআরিজের 15 থেকে 18 নম্বর আয়াতে বলেন, সূরাতুল লাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা কখনো নয়, ইন্নাহা লাযা, এটা হলো লাযা, লিলিহান যুক্ত অগ্নি, লিলিহান যুক্ত অগ্নি, নাযাআতান লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা চামড়াকে তুলে দিবে সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল। অর্থাৎ যার সামনে সত্য বলার পরে সে পিঠ ঘুরিয়ে চলে যায়, তার সামনে কোরআনের সঠিক কথাগুলো বলার পরে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, বিমুখ হয়েছিল, সম্পদ পুঁজিভূত করেছিল, আর তা আগলিয়ে রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলুকের 10 থেকে 11 নম্বর আয়াতে বলেন, আর একটা জাহান্নামের স্তরের নাম হলো নাসাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা আরো বলবে,
যদি আমরা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে আমরা সাঈর জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। তারপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামীরা দূর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামীরা ওদের অপরাধকে স্বীকার করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামীরা, তোমাদেরকে আজকে কোনো শিকার দেওয়া হবে না, তোমাদেরকে আজকে কোনো মুক্তি দেওয়া হবে না, তোমাদের প্রতি আজকে কোনো দয়া করা হবে না, তোমাদের প্রতি আজকে কোনো রহমত করা হবে না, তোমাদেরকে আজকে মাফ করা হবে না, বরং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। জাহান্নামীরা দূর হয়ে যাও, তোমাদের ঠিকানা সাঈর নামক জাহান্নামে তোমরা চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আরেকটি স্তরের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আদ-দাহারের 11 থেকে 13 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরিণামে আল্লাহ তাদের রক্ষা করবেন সেই দিবসের অনিষ্ট হতে এবং তাদের দিবসের উৎফুল্লাহ আনন্দ আর তাদের ধৈর্যশীলতা পুরস্কার স্বরূপ তাদের দিলের উত্থান রেশমি বস্ত্র, সেখানে তারা সমীহীন হয়ে থাকবে, সুসজ্জিত হয়ে থাকবে, তাদেরকে বিশাল আসন দেওয়া হবে, সেখানে তারা শীত ও তীব্র গরম অনুভব করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অপর একটি স্তরের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিপরীত একটি স্তরের নাম বলেন জামহারিম। এই জান্নাতের একটি স্তর, জাহান্নামীদের বিপরীত একটি স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন। তারা যে দুনিয়াতে আল্লাহর হুকুমকে মেনে চলেছিল, আল্লাহর কথাকে মেনে চলেছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে রেশমি পোশাক পরাবেন। দুনিয়ার জগতে রেশমি পুরুষের জন্য হারাম, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। ধৈর্য ধরার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি রেশমি পরিধান করাবেন, রেশমি পোশাক। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজাবেন, সাজসজ্জা করাবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সিংহাসন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম একটা স্থানে রাখবেন, তাদের এই স্থানের ভিতরে তাদের গরমও লাগবে না, শীতও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের কথা বর্ণনা করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হলো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হুকুমটাই জাহান্নাম দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট, কোরআনটাই দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। কোরআনকে যদি কোনো মানুষ আঁকড়ে ধরে তাহলে জাহান্নাম চোখে দেখতে হবে না। যদি কোরআনকে মানুষ আঁকড়ে ধরে, জান্নাত কেউ দুনিয়াতে থেকে চোখে দেখার কোনো প্রয়োজন নাই, বরং জান্নাতের যেই শান্তি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই অনেকটা অনুভব করাবেন। জাহান্নামের যে শাস্তি, এই শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে অনুভব করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অনুভব করবেন, এই সম্পর্কে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাদিসটি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমকালে যখন কঠিন গরম পড়ে, গরমকালে যখন কঠিন গরম পড়ে, গরম সহ্য করার মতো না, এদিক সেদিক মানুষ ছুটাছুটি করে, এত গরম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ স্বীয় কান ও চোখ আকাশ এবং জমিনবাসীদের প্রতি ধ্যান। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখটা জমিনের দিকে তাকান, তার কানটা জমিনের দিকে লাগান এবং আসমান এবং জমিনবাসীদের প্রতি তার ধ্যানটা দেন। যখন কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আজ কত গরম পড়েছে, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজরিনি ফি নারি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ আল্লাহর কাছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই গরম থেকে যখন বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ আজরিনি, আল্লাহুম্মা আজরিনি মিন জারি নারি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মানুষ বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিন
হাররি জাহান্নাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলল, ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তখন আল্লাহ জাহান্নামকে ডেকে বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দা আমার নিকট আযাব থেকে আশ্রয় চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নাম, আমার একটা বান্দা, যেই বান্দা আমার তরফ থেকে আশ্রয় চাইছে, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইছে, ও জাহান্নাম, তোমার কাছ থেকে আমার এক প্রিয় বান্দা আমার নিকট আশ্রয় চাইছে। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দা আমার নিকট তোমার আযাব থেকে আশ্রয় চেয়েছে। আরে জাহান্নাম, তুমি সাক্ষী থাকো, আমি তোমাকে সাক্ষী রাখলাম, আমি তাকে নাজাত দিয়ে দিলাম, আমি তাকে জাহান্নামে দিব না, আমি তাকে জাহান্নামে দিব না, আমি তোমাকে ওর মধ্যে দিব না। ও জাহান্নাম, তোমাকে সাক্ষী রাখলাম, ওই বান্দাকে আমি মুক্তি দিলাম। আবার যখন কঠিন ঠান্ডা পড়ে, তখন আল্লাহ সে কান ও চোখ, আকাশ এবং জমিনবাসীদের মধ্যে লাগাম। অনেক ঠান্ডার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীদের দিকে তাকান। এই ঠান্ডার ভিতরে এই জমিনবাসীরা আমাকে কি বলে? তখন যখন তারা বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এত ঠান্ডার মধ্যে যখন ওই বান্দারা বলে, কত ঠান্ডা পড়েছে, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, হে আল্লাহ, আমি জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সম্বোধন করে বলেন, আমার বান্দাদের মধ্যে একটা বান্দা আছে, যেই বান্দা তোমার থেকে আশ্রয় চাইছিল জাহান্নাম। ও জামহারি জাহান্নাম, তোমার থেকে আমার এই বান্দা আশ্রয় চাইছি। ও জাহান্নাম, তুমি সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের স্তর জামহারির কি? তিনি বললেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে সেখানে নিক্ষেপ করবে, তখন তারা ঠান্ডায় তীব্রতায় কাফের তাকে চিনে ফেলবে যে এটা জামহারির আযাব। ঠান্ডা ও গরম উভয় হলো জাহান্নামের আযাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন অধিকাংশ গরম পড়ে, দুনিয়ার মানুষ মনে করে এই যে এত এত গরম, এটা হলো সামান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়। আল্লাহর নবী বলেন, না না, এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়, বরং এই অধিক গরম জাহান্নাম তখন নিঃশ্বাস ছাড়ে। এই জন্য আল্লাহর নবী বলেন, অধিক গরমের মধ্যে তোমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করো। যখন অধিক শীত পড়ে, শীতের কারণে ওযু করা যায় না, শীতের কারণে বিছানা থেকে উঠতে মনে চায় না, এত শীতের কাপড় কারণে গরিব মানুষগুলা শীতের ভিতরে কষ্ট করতে থাকে, এত গভীর শীত, ওই শীতের ভিতরেও জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। জাহান্নাম এই জারির নামক স্থান থেকে নিঃশ্বাস ছাড়ে। এই নিঃশ্বাস ছাড়ার কারণে দুনিয়ার ভিতরে এত তীব্র পরিমাণ ঠান্ডা পড়ে। এই জন্য আল্লাহর নবী বলেন, অধিক ঠান্ডা হওয়ার কারণে, অধিক ঠান্ডা পড়ার কারণে যখন মানুষ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই, তাহলে বোঝা যায় গরম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম শাস্তি প্রদান করবেন, ঠিক সেই রকম ভাবে ঠান্ডা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করবেন। জাহান্নামীদেরকে যারা জিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দ্বারা বানাইছেন, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এই জালিম নামক জাহান্নাম দিয়ে শাস্তি প্রদান করবেন। আর দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নার দ্বারা শাস্তি প্রদান করবেন, আগুন দ্বারা শাস্তি প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুরসালাতে 30 থেকে 34 নম্বর আয়াতে বলেন, চলো তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না, এটা অট্টলিকা সদস্য লিঙ্গ নিক্ষেপ করবে, যেন তা পূর্ব উষ্ণ শ্রেণী। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ ওয়াহিদ তাদের জন্য হবে।
ওদের জন্য শাস্তি হবে, ওদেরকে হাতিয়ে নিয়ে যাওয়া হবে। ওরা তো মনে করবে বিশাল একটা অট্টালিকা সামনে আছে, তার মধ্যে ছায়া আছে, কিন্তু তারা সেখানে যাওয়ার পরে ছায়ার নিচে বসবে, কিন্তু ছায়ার নিচে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছায়া দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শাস্তি প্রদান করবেন। ওটা হলো একটা বিশাল অট্টালিকা, অর্থাৎ আগুনের একটা অট্টালিকা। ওই আগুনের অট্টালিকা যদি ছায়া প্রদান করে তাহলে তো সেই গরম ছায়াই প্রদান করবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে ঠিক যেইভাবে ইচ্ছা সেইভাবে শাস্তি প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম শুধুমাত্র মানুষদের জন্যই বানাইছেন এবং জিন জাতির জন্য বানাইছেন, অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানান নাই। এই জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের সাথে এবং ফেরেশতাদের সাথে কথা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাণী তারা চিৎকার করে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাযিল করেছেন। তারা বলবে, হে জাহান্নামের পাহারাদার, তোমার প্রভু আমাদেরকে নিঃশেষ করে দিন। হে জাহান্নামের পাহারাদার, তোমার প্রভু আমাদেরকে ধ্বংস করে দিন, আমাদেরকে মৃত্যু দান করুন। এরপর 40 বছর পর্যন্ত ফেরেশতারা তাদের থেকে দূরে থাকবে, কোনো কথা বলবে না। 40 বছর পর্যন্ত জাহান্নামীরা ওদের কোনো উত্তর দিবে না। 40 বছর ফেরেশতারা জাহান্নামীদের কোনো কথা শুনবে না, কোনো উত্তর দিবে না। যদি কোনো মানুষকে ডাকা হয়, বারবার ডাকার পরেও যদি ওই লোকটা না শুনে তাহলে আরো বেশি কষ্ট লাগে, কি জন্য শুনলো না। এই জাহান্নামীরা কিয়ামত জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়ানাদু ইয়া মালিকুল লিয়াকদি আলাইনা রাব্বুক। এই জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতারা, তোমার প্রভুকে বলো না আমাদেরকে নিঃশেষ করে দিন। এরপর 40 বছর পর্যন্ত তাদের নিকট দূরে থাকবে, তারা আর কোনো কথা বলবে না। ফেরেশতারা এদের কোনো উত্তর দিবে না। তারপর উত্তরে সে বলবে, তোমরা এইভাবেই থাকবে। যখন ফেরেশতাদের কোনো উত্তর নাই, দেখতে দেখতে 40টা বছর অতিবাহিত হয়ে যায়, তখন ওই জাহান্নামীরা আবার ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, এই মালিক তোমরা কি উত্তর দিবে না? তোমরা কি এভাবেই থাকবে নাকি? তারপর উত্তরে সে বলবে, তোমরা এভাবেই থাকবে। তখন তারা বলবে, হে আমাদের প্রভু, এই অগ্নি থেকে আমাদের উদ্ধার করুন। অতঃপর আমরা যদি আবার কুফরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ তাদের এই কথা শুনে এমন ভাবে মুখ ফিরিয়ে নেবেন যেমন তারা পৃথিবীতে তার কথা শুনে মুখ ফিরিয়ে নিয়েছিল। এরপর আল্লাহ তাদের উত্তরে বলবেন, তোমরা হীন অবস্থায় এখানে থাকো আর আমার সাথে কোনো কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মসজিদের মিনার থেকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, ও মুসলমানেরা সালাতের জন্য আসো, ও ইমানদারেরা আল্লাহর জন্য আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে। মসজিদে মিনার থেকে মানুষকে ডাকে, 5 ওয়াক্ত 5 বার করে ডাকে। ফজরের সময় ডাকার পরেও দুনিয়ার মানুষ আল্লাহ ডাকে সাড়া দেয় না। দুপুরের সময় ডাকে, কখনো সাড়া নাই। আসর ডাকে সাড়া নাই, মাগরিব ডাকে সাড়া নাই, এশা ডাকে সাড়া নাই। কিন্তু শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসেই ডাকেন, বান্দাও সারাটা দিন তো গুনাহ করলি, সারাটা দিন গুনাহ করলাম, একবার আমাকে আল্লাহ বলে ডাকো নাই। দুনিয়ার ভিতরে কত নিয়ামত তোমাকে আমি দিলাম, বান্দা তোর এতবার ডাকার পরে তুই তোমার ডাকে সাড়া দাও না। আবার ফজর শুরু হয়ে যায়, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, ও ইমানদারেরা সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য যদি আসো এটা তোমাদের জন্য বড় কল্যাণ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, আবার করে ডাকেন। এইভাবে ডাকতে ডাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত ডাকেন। মৃত্যু পর্যন্ত ডাকার পর দুনিয়ার মানুষ এইভাবে একটা সময় দুনিয়ার মায়া ত্যাগ করে জাহান্নামে চলে যাবে। সেই দিন এই মানুষগুলা ফজরের সময় আল্লাহ ডাকলো, আল্লাহর ডাকে সাড়া দিলাম না,
মাগরিবের সময় আল্লাহ ডাকলো, তখনও সাড়া দিলাম না। এশায় ডাকলো, সাড়া দিলাম না। দুপুরে ডাকলো, আসরে ডাকলো, সাড়া দেই নাই। কিন্তু কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে আমরা যখন আল্লাহকে জাহান্নামে যাওয়ার পরে ডাকবো, ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পরে ফেরেশতারা কোনো উত্তর দিবে না, তখন তারা বাধ্য হয়ে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ এইরকম ভাবে মুখটা ফিরাইয়া নিবে, যেরকম ভাবে এতদিন 5 বেলা 5 বার ডাকার পরেও দুনিয়ার মানুষ যেরকম ভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, আজকে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে ডাকে আর আমরা মুখ ফিরাইয়া নেই। যেরকম মসজিদে আযান হয়, মানুষ মসজিদের সাইড দিয়ে হেঁটে চলে যায় মুসলমান। আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরেও যখন আল্লাহর এত হুকুম নিয়ামত ভোগ করার পরে যখন আল্লাহর এই হুকুমগুলো মানলাম না, তো জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে ডাকবো আর আল্লাহ আমাদের কথা সারা দিন, এটা কেমন করে ভাবি? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীরা কিয়ামতের ময়দানে ওদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, কিন্তু ওদের ডাকে কোনো সাড়া দেওয়া হবে না। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, হাকিমের হাদিস 4640 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এরপর তাদের ঠোঁট বন্ধ হয়ে যাবে, ওদের ঠোঁটগুলোকে বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামীদের ঠোঁটগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ওরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, ওরা আর আল্লাহকে রহমান বলে ডাকতে পারবে না, ওরা আর আল্লাহকে রহিম বলে ডাকতে পারবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে রাত্রিবেলা উঠিয়া যদি আল্লাহকে বলেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি পরম দয়ালু, ও আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহকে আর ডাকার সুযোগ পাবে না। জাহান্নামীদেরকে তাদের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে, তাদের চিৎকারের আওয়াজ আর কোনোদিন শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে আর কোনো রকম ওদের ডাকে সাড়া দিবে না, ওদের ডাকে আর কোনো সাড়া দিবে না, ওদের কথায় আর কোনো কান দিবে না। ওরা কাঁদতে থাকবে, শুধু চোখের পানি ফেলবে, কিন্তু আল্লাহর ওদের প্রতি বিন্দু পরিমাণ কোনো দয়া করবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে বার করবেন, বার করার পরে জান্নাত দিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতারা, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, আমার নাম তো সত্তার, আমার নাম তো মালিক। আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় বান্দাকে বড় আদর করিয়া রিজিক দিতাম, বড় মায়া করতাম, বড় দয়া করতাম। এই বান্দা এত গুনাহ করার পরও বান্দাকে আমি কোনো আযাব দেই নাই, বান্দাকে আমি কোনোভাবে ধ্বংস করি নাই, বান্দার প্রতি কোনো অন্যায় করি নাই, কোনো জুলুমও করি নাই। বান্দা আমার প্রতি ইন্না শিরকা লা যুলমুন আযীম, বারবার জুলুম করেছে বান্দা, তারপরে আমি বান্দার প্রতি কোনো জুলুম করি নাই। ও রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমার তো বড় দয়া, আমার তো বড় মায়া, যেই দয়ার কারণে মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, যেই দয়ার কারণে বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, যেই দয়া মায়ার কারণে ছেলে মেয়ে একসাথে আত্মহত্যা পর্যন্ত করে, কিন্তু বান্দাকে আমি আদর করিয়া বানাইলাম, বান্দাকে বড় দয়া করিয়া বানাইলাম, আবার বান্দাকে দুনিয়া চলার জন্য সূর্যের আলো দিলাম, রাত্রিতে আরাম করার জন্য চন্দ্রের আলো দিলাম, বান্দাকে এত এত সুখ দিলাম, এত এত শান্তি দিলাম। আমি যদি বান্দাকে ভালোই না বাসতাম, তাহলে তো বান্দাকে আমি এত কিছু দিতাম না রে। ও ফেরেশতারা, আজকে এই বান্দারা আমার জাহান্নামে এসেছে, এই বান্দারা যদি জাহান্নাম থেকে আমাকে ডাক দেয়, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো এই বান্দাদের মায়ায় আবার করে যাব, এদেরকে তো আবার জান্নাত দিয়ে দিব। এদের আমার মায়া লেগে যায়, যদি দয়া লেগে যায়, তাহলে এদেরকে আবার জান্নাত দিয়ে দিব। যদি এদেরকে জান্নাত দিয়ে দেই, এরা তো দুনিয়াতে ছিল জালেম, মানুষের উপর অন্যায় করতো, মানুষের উপরে জুলুম করতো, মানুষের উপর অত্যাচার করতো, তাহলে এরা মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করার পরে এদেরকে যদি জান্নাত দিয়ে দেই, তাহলে তো আমি আবার জালেম হয়ে গেলাম। ও ফেরেশতারা, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দে,
জাহান্নামের চতুর সাইডে এমন ভাবে প্রাচীরগুলো তৈরি করে দেয়, এরা শুধু ক্রন্দন করবে, এদের কান্নার আওয়াজ যাতে আমার নিকটে না আসে। যদি আওয়াজ না শুনি তাহলে তো আমার আর দয়া হবে না। আমার যদি আর দয়া না হয় তাহলে তো আর এদেরকে জাহান্নামেও দিব না, জান্নাতেও দিব না। এরা যে অন্যায় জুলুম অত্যাচার করেছে, অতএব এদের এই শাস্তি তুই প্রদান কর। তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহ আমাদের উপর দয়াশীল, আল্লাহ আমাদের প্রতি মায়াশীল। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমত, এত দয়া পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর হুকুমকে না মানি তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ঘোষণা দিলেন, তোমরা কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা মুশরিককে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আজকে যদি মুসলমান ছেলেদের দিকে তাকায় তাহলে মুসলমানের অধিকাংশ ছেলেদের বন্ধু হলো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ইহুদিরা কিরকম মুখারাম তুমি কি জানো? এই ইহুদিদের জন্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সূর্যটাকে একবারের জন্য থামায়া দিলেন, টাইমকে থামায়া দিলেন। আর এই ইহুদিরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে বড় গাদ্দারি করে। এই ইহুদিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করলেন। এই ইহুদিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ব্যক্তির মুখের জবান খুলে দিলেন, আবার রূহ দান করেছিলেন মৃত ব্যক্তিকে। এই ইহুদি সম্প্রদায়, এই ইহুদি গোষ্ঠীগুলা মৃত ব্যক্তিকে কথা বলতে দেখেছে। দুনিয়ার কোনো দিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মৃত ব্যক্তিকে কথা বলতে দেখবে না, শুধুমাত্র এই ইহুদি গুলাই মৃত ব্যক্তিকে কথা বলতে দেখেছে। তাহলে এই ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দুনিয়ার বড় বড় যত নিয়ামত আছে, সবচেয়ে বড় বড় নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে দিয়েছেন। যে আল্লাহ কি এমনিতেই ইহুদিদের প্রতি বিরক্ত? আল্লাহ কি এমনিতেই বলেছেন যে ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না? সম্মানিত উপস্থিতি, বড় দুঃখ লাগে মুসলমানের সন্তান হয় ওই দিন রাত্রে ফাইনাল খেলা হলো, রাত্রে 4টায় রাত্রিবেলা নাচ গান হওয়ার পরে রাত্রে 4টায় ফজরের আযান হয়। আর ওই সময় আমার সোনার যুবকেরা, সোনার ছেলেরা ওরা কি করলো? ফজরের সময় গিয়ে ওই নামাজ বাদ দিয়ে আল্লাহকে পিছন দেখায়া তারপরে বিছানায় গিয়ে আরামে ঘুমায়। যারা ওই রাত্রে সারা রাত জেগে খেলা দেখছে ওরা কি মুসলমানের সন্তান না? ওদেরকে যদি মুসলমান আমরা বলি তাহলে ইহুদিরা আবার কি দোষ করলো? সম্মানিত উপস্থিতি, এত এত কথা বলার পরেও যেই জাতিকে ইহুদিদের প্রতি ঘৃণা তৈরি করতে পারলাম না, আমি তো সামান্য একটা অধম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে ইহুদিদেরকে তোমরা ঘৃণা করো, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না।